শ্লীলতাহানির চার্জেসে এবার অনির্বাণকে পুলিশ অ্যারেস্ট করতে বাধ্য হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের মা যখন রাইয়ের পক্ষ থেকে কোনোরকম কোনো রেসপন্স না পায়, ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা রাইকে হুমকি দিয়ে বলতে থাকে যে ঠিক আছে রাই, এই যাত্রায় যখন নীলাঞ্জনা কোনোরকম কোনো ন্যায় বিচার তোর কাছে পাবেই না, তাহলে বরঞ্চ আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। অন্যদিকে রাই বলতে থাকে যে মা, আমিও তোমাকে বলে দিলাম যে কোনো মূল্যে আমার স্বামীর কপালে লাগা এই মিথ্যে তকমা আমি মুছবই, সেটা তুমি যে যাই বলে ফেলুক না কেন, তোমার যা ইচ্ছে তুমি করে নাও। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা নীলাঞ্জনাকে নিয়ে যখন পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে বলতে থাকে যে অফিসার, আমি আমার আর বড় মেয়ের হাজব্যান্ডের বিরুদ্ধে কেস ফাইল করতে চাই। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে ঠিক তার এগেনস্টে আপনার কিসে চার্জেস আনতে চান বলুন তো। ঠিক সেই মুহূর্তে রাগের মা বলতে থাকে যে ওই লোকটা রীতিমতো আমার মেজো মেয়েকে মানে নীলাঞ্জনার শ্লীলতাহানি করার চেষ্টা করেছে। উল্টো ও যাতে কোনো রকম কোনো মুখ খোলা না চেষ্টা করে, তার জন্য ওকে ভয়বৃত্তি দেখিয়ে ওকে উল্টো ও টাকার প্রলোভন দেখানোর চেষ্টা করেছে, যাতে কিনা গোটা বিষয়টা ধামাচাপা দিয়ে দেওয়া হয়। এই জন্যই আমি চাই যে ওর লোকটার যাতে সুষ্ঠু বিচার হয়। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে মিস নীলাঞ্জনা, আপনি আমাকে একটা কথা বলুন তো, এতদিন ধরে আপনি গোটা বিষয়টাকে কেন ধামাচাপা দিয়ে গিয়েছেন বলুন তো, যেখানে কিনা আপনি নিজেও খুব ভালো করে জানেন যে আপনি যে অভিযোগটা ওনার এগেনস্টে দিচ্ছেন সেটা সম্পূর্ণরূপে সত্য, এবং আপনি তো চাইলে আমার কাছে এসে নিজেই কমপ্লেন করতে পারতেন। তা এতটা দিন গড়িয়ে যাওয়ার পর আপনার দুম করে কেন মনে হলো যে না, ওনার এগেনস্টে আপনার চার্জেস এনে ওনাকে অ্যারেস্ট করানো দরকার বলুন তো। ঠিক সেই মুহূর্তে নীরু বলতে থাকে যে আমি আসলে কোনো মতেই এই বিষয়টাকে এতটা বাড়াতে চাইনি, কারণ এখন রীতিমতো আমি দিশেহারা হয়ে গিয়েছি। আমি এতটাই অসহায় হয়ে পড়েছি যে এখন এইসব কিছু করা ছাড়া আমার কাছে কোনো রকম কোনো উপায় অবশিষ্ট নেই। ঠিক সেই মুহূর্তে রায়ের মা বলতে থাকে যে অফিসার, আমার মেয়ে অন্তঃসত্ত্বা, কিন্তু অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও ওর সন্তান কোনো রকম কোনো পিতৃ পরিচয় পাবে না, সেটাকে কী করে হয় বলুন তো, ওর সন্তানটার কী দোষ। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন, উনি যদি এরকম অপকর্মের সাথে নিজেকে জড়িয়ে থাকে তাহলে অবশ্যই ওনার সুষ্ঠু বিচার যাতে হয় সে ব্যবস্থায় আমরা করব, কিন্তু এই জিনিসটা প্রমাণ সাপেক্ষে, এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে প্রমাণ করতে হবে। আর ওনার গর্ভে যে সন্তানটা আছে সেটা যে মিস্টার অনির্বাণ সেনেরই, সেটাও তো আদৌ আপনাদের কাছে প্রমাণ আছে। ঠিক সেই মুহূর্তে রায়ের মা বলতে থাকে যে অফিসার, আপনি চাইলে ওনাদের ডিএনএ টেস্ট করিয়ে দেখতে পারেন। ঠিক সেই মুহূর্তে অফিসার বলতে থাকে যে দেখুন, আমরা আমাদের মতামত সর্বোচ্চ চেষ্টা করবো যাতে এরকম লম্পট লোকেরা কোনো মতেই যাতে খুব সহজেই ছাড়া না পায়, কিন্তু তার সত্ত্বেও এইসব কেসে অনেক সময় দেখা যায় যে মান সম্মানের ভয়ে অনেকেই কিন্তু পিছিয়ে আসে। আপনি কিন্তু মুখ্যম সময় যদি এই কেস থেকে পিছিয়ে আসেন, তখন কিন্তু কোনো মতেই আর এই জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করবো না। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের কাছে যখন নীলু এবং রাইয়ের মাকে নিয়ে অনির্বাণকে অ্যারেস্ট করার জন্য অনির্বাণের বাড়িতে ছুটে যায় পুলিশ, ঠিক সেই মুহূর্তে দরজা ধাক্কানো মাত্রই রাই দরজা খোলা মাত্রই পুলিশকে দেখে বলতে থাকে কি ব্যাপার অফিসার, আপনি কী মনে করে এখানে। ঠিক সেই মুহূর্তে পুলিশ অফিসার বলতে থাকে যে মিস্টার অনির্বাণ সেনের বাড়ি কি এটাই। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে হ্যাঁ। ঠিক সেই সময় পুলিশ অফিসার বলতে থাকে যে আমরা এখানে ওনাকে অ্যারেস্ট করার জন্য এসেছি, উনি কি আদৌ বাড়িতে আছে। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বেরিয়ে আসা মাত্রই বলতে থাকে যে হ্যাঁ অফিসার, আমি আছি। আর কোন চার্জেসের এগেনস্টে আপনি আমাকে অ্যারেস্ট করার জন্য এসেছেন সেটাও আমার খুব একটা অজানা নয়। ঠিক সেই মুহূর্তে অফিসার বলতে থাকে তাহলে তো ভালোই যে আপনি নিজে থেকে আমাদের সাথে কোঅপারেট করছেন, এরকম আসামি খুব একটা বেশি দেখা যায় না। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যেখানে আমি কোনো দোষী করিনি, তাহলে আমি ভয় পেতে যাবো বা কেন বলুন তো। অফিসার, আপনি বরঞ্চ আমাকে এখান থেকে নিয়ে যান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।